বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করা ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। বন্ধ কলকারখানা কোনটি কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের। ব্যাংকের মালিকানা পুরনোদের কাছে ফিরিয়ে দেওয়ার সমালোচনা এনসিপির। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। বুদ্ধ পূর্ণিমায় সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার প্রত্যয়, বিহারে বিহারে পূজা, পিণ্ডদান আর বিশেষ প্রার্থনায় মানবজাতির মঙ্গল কামনা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অরাজকতাকারীদের প্রতিহত করতে চোখ কান খোলা রাখতে হবে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করা সহ দেশে বিনিয়োগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরিফিন শাকিলের রিপোর্ট দেখুন বিস্তারিত। পহেলা মের সমাবেশ সেসব শ্রমজীবীর যাদের রক্ত পানি করা শ্রমে ঘামে এই সভ্যতার ভিত্তি, যাদের জীবনের পরতে পরতে শোষণ আর বঞ্চনার উপাখ্যান। বৈরী আবহাওয়ার মাঝেও জাতীয়তাবাদী শ্রমিক দলের এই জমায়েতে যোগ দেন হাজারো নেতাকর্মী। কেউ একা, কেউ বা ছুটে আসেন ছোট ছোট মিছিলে নয়াপল্টনের লাল সমুদ্রে। বিকেলে এই শ্রমিক জনতার মাঝে হাজির হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে শ্রমিকদের সুরক্ষায় বিএনপি নেয়া ৩১ দফার কথা তুলে ধরেন তিনি। নিজেকে একজন শ্রমিক ঘোষণা করে শীঘ্রই বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। গত ১ মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, বিদেশিরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিএনপি চেয়ারম্যান কথা বলেন সরকারের সামাজিক কর্মসূচি নিয়ে। বলেন, হকার উচ্ছেদ হলেও তাদের পুনর্বাসনও করবে সরকার। তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নানাভাবে নেতাকর্মীদের সহযোগিতা করায় নয়াপল্টনের অধিবাসীদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 1886 সালে শিকাগোর রাজপথে ঝরা সে রক্ত আজও অনুপ্রেরণা যোগায় সারা বিশ্বের মেহনতি মানুষকে। যদিও সেই ঘটনার শতাব্দী পার হয়েছে, কিন্তু আজও শ্রমিকদের ন্যায্য পাওনার যে লড়াই তা থামেনি, বরং সময়ের আবর্তনে বৈষম্য আর বঞ্চনার ধরন পাল্টেছে।
নির্বাচনের আগে বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষা যে অঙ্গীকার করেছিল তা শুধু কাগজের দলিল না হয়ে শ্রমিকদের কল্যাণে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে না নিশ্চিত করুক, এমনটাই প্রত্যাশা এই শ্রমিক জনতা। আরিফুল শাকিল, যমুনা নিউজ, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সরকার গঠনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম কোনো সমাবেশ। শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের এই সমাবেশে যোগ দেন হাজারো শ্রমিক। বিএনপি মহাসচিব বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। মিছিলে মিছিলে নয়াপল্টনের সমাবেশে যোগ দেয় হাজারো শ্রমিক, যোগ দেয় বিভিন্ন ওয়ার্ড, থানা ও আশপাশের জেলা ইউনিট থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমিক নির্ভর অর্থনীতি। বিকেল 4:15টায় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশ শুরুর আগেই জনস্রোতের রূপ নেয় নয়াপল্টন এলাকা। শ্রমিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার। শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। আমরা চাই আমাদের অধিকার, যে ন্যায্য মজুরি এবং নারী অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। সুন্দরভাবে আমরা যেন চাকরি বাকরি করতে পারি, আমাদের চাকরির প্রতি যেন কোনো হুমকি না আসে। বর্তমান গণতান্ত্রিক সরকার, শ্রমিক বান্ধব সরকার, তার মাধ্যমে সাধারণ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন, এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। শ্রমিকদের বৈষম্য দূরীকরণ ও অধিকার আদায়ে জামায়াত ইসলামী সংসদও রাজপথে লড়াই করে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় তার দল। বিদেশি এমবাসিগুলো প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে না পারলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুপুর 2টার মধ্যে সমাবেশ স্থল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সবার কণ্ঠে ছিল স্লোগান আর অধিকার আদায়ের দাবি। আমরা যে নির্যাতিত এবং অপদস্থ হচ্ছে গার্মেন্টস শ্রমিক, বিশেষ করে তার মানে ন্যায্য অধিকারের জন্য আদায় করছি। শ্রমিকের জন্য যেটা আমাদের পাওনা দাবি, সেটা এত সংগ্রাম করার পরও বারবার শ্রমিকরাই নির্যাতিত হচ্ছে। একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে এবং মাতৃকালীন ছুটি 6 মাস যাবত দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি সেক্টরে শ্রমিকরা বৈষম্যের শিকার। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের মুক্তি কিন্তু আজও আসে নাই, কিন্তু আমরা ভুলে গেছি মানুষের তৈরি করা কোনো শ্রমনীতি নিপীড়িত, দুঃখী, ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। আজকের বাজার মূল্যে যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, শ্রমিকদের বেতন বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতে সংসদ ও রাজপথে জামাতের লড়াই অব্যাহত থাকবে। আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি, আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জামাত আমির। এমবাসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। লুটেরাদের কাছে ফের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিচ্ছে বিএনপি। এতে দেশের শ্রমিকরাই বেশি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, দেশের অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন শ্রমিকদের নিয়ে ভাবছে না সরকার। শুক্রবার শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কেবল দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশের পর প্রথম মে দিবস। ন্যায্য মজুরি নাই, সে তার জীবন নিয়ে অস্থিরতায় থাকে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর শাহবাগে শ্রমিকদের নিয়ে সমাবেশে বক্তব্য দেন শ্রমিকরাও। প্রধান অতিথি আক্তার হোসেন বলেন, দেশে বিপর্যস্ত অর্থনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকরা, অথচ সেই শ্রমিকদের নিয়েই টালবাহানা করছে সরকার। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিলে নিম্ন আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা আক্তার হোসেনের। যেসব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রমিক সমাবেশের বিশেষ অতিথি আব্দুল হান্নান মাসুদের অভিযোগ, ক্ষমতায় যাওয়ার সময় শ্রমিকদের প্রয়োজন পড়ে রাজনৈতিক দলগুলোর, আর ক্ষমতায় গেলে প্রয়োজন হয় ব্যাংক লুটেরাদের। তাদের ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসাবে আমাদের শ্রমিকদেরকে লাগে, তাদের ভোট চুরির ধান্দা পূরণ করার জন্য আমাদেরকে লাগে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ছাত্র জনতাকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে, সকলকে লাগে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর নির্দ্বিধায় তাদের এসালমকে লাগে। এ সময় চা বাগান শ্রমিক সহ প্রান্তিক শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিক নেতাদের রাষ্ট্রীয় নীতিমালায় অন্তর্ভুক্তির আহ্বান জানান বক্তারা। বাংলাদেশে 85% শ্রমিক হচ্ছে ইনফরমাল খাতে, যার কোনো প্রতিষ্ঠান নাই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, 6 মাসে 6টি পাটকল চালু হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও শ্রমজীবীদের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বার্থান্বেষী পক্ষের ফাঁদে পা না দিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাট কল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। খুব শিগগিরই শর্ত সাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে বলে জানান তিনি। আমরা ওই 14,300 মতো যে শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, সেই পরীক্ষাটি অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছিল। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি এটা চিন্তা করেছি এবং তাদেরকে যোগদানের কিছু পূর্ব শর্ত আমরা দিয়ে তাদেরকে যোগদান করা। ফরিদপুরের মধুখালীতে ইটবাহী লরির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর এলাকায় ইটবাহী লরির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী তামিম ও তার স্ত্রী শিমলা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিমলা খাতুনকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। স্বজনরা জানায়, স্ত্রীকে ডাক্তার দেখাতে ফরিদপুর যাচ্ছিলেন তামিম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে সেখানকার পুলিশ। শুক্রবার নিহতের ভাইকে প্রশাসনের পক্ষ থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শনিবার বাংলাদেশে পাঠানো হবে। দুবাইয়ে ট্রানজিট শেষে মরদেহ ঢাকায় পৌঁছাবে 4 মে।
ইরানের 3টি বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওপাল এক্সচেঞ্জ, রাদিন এক্সচেঞ্জ এবং তাহাইয়োরি গ্যারান্টি সোসাইটি নামের 3টি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের সামরিক বাহিনী ও প্রক্সি গ্রুপগুলোকে তেল বিক্রির অর্থ অন্য মুদ্রায় রূপান্তর করে যুক্তরাষ্ট্র বিরোধী তৎপরতা চালাতে সাহায্য করছে। অপরদিকে হরমুজ প্রণালী হয়ে জাহাজ চলাচলে ইরানকে টোল দিলে পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা। এই হুঁশিয়ারি দিয়েছে মার্কিন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর OFAC। সংস্থাটির সতর্কবার্তা, ইরানের কোনো এনজিওতে অর্থ অনুদান দিলেও রয়েছে নিষেধাজ্ঞার ঝুঁকি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা ও EVM মেশিনে অনিয়মের অভিযোগে 15টি বুথে পুনরায় ভোট গ্রহণ হবে। শুক্রবার সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। অভিযোগের আওতাভুক্ত বুথগুলোর প্রত্যেকটি দক্ষিণ 24 পরগনা জেলার। এর মধ্যে 11টি বুথ রয়েছে পশ্চিম মোগরাহাট বিধানসভায় ও 4টি ডায়মন্ড হারবার বিধানসভার। নির্বাচন কমিশন জানায়, শনিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নতুন করে ভোট গ্রহণ হবে। মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও। বাকি আসনগুলোর মতোই এসব বুথের ভোট গণনা আগামী 4 মে করা হবে। এমন একটি দেশ তৈরি করতে হবে যেখানে কোনো ধর্মীয় বিভেদ থাকবে না, সবার পরিচয় হবে বাংলাদেশে। এমন মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুক্রবার সন্ধ্যায় মেরুল বাজার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বিশ্বে যে হানাহানি চলছে সেই অবস্থায় বুদ্ধের শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। এদিন দিনভর নানা আনুষ্ঠানিকতায় মেতেছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা। জন্ম, বোধিলাভ আর মহাপরিনির্বাণ, এই 3টি ঘটনার স্মৃতিবাহী দিন বুদ্ধ পূর্ণিমা। মানবজাতিকে অহিংসা, করুণা আর শান্তির পথ দেখানো মহান পুরুষ গৌতম বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক। শ্রদ্ধা আর ভক্তিতে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই ছিল নানা আয়োজন। মোমবাতি আর আগরবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধ ভক্তরা। আমরা একসাথে ঈদ উদযাপন করব, পূজাও করব, বুদ্ধ পূর্ণিমা করব, ক্রিসমাসও করব। আমরা সবাই একসাথে সব উৎসব পালন করতে চাই। কীটপতঙ্গ থেকে শুরু করে একদম মানুষ পর্যন্ত যাতে সবাই শান্তিতে, সুখে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, যে যার আশ্রয়ে যাতে ভালো থাকে, এটাই প্রার্থনা করেছি। পৃথিবীতে যুদ্ধ, হানাহানি যাতে বিলুপ হয়, অবসান হয়, পৃথিবী যাতে মৈত্রী, করুণা, মুদিতা, অহিংসার আলোকে ভরপুর হয়। সন্ধ্যায় আলোচনা পর্বে যোগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবজাতির কল্যাণের জন্য সবাইকে এক হতে হবে। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। ধর্ম মানুষকে ভালো করার জন্যে, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। বর্তমান বিশ্বে সংঘাত আর সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণীকে সামনে আনার তাগিদ দেন বক্তারা। ধর্মীয় বিভেদ ভুলে একটি বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানও জানান তারা। বৌদ্ধ সম্প্রদায়কে জাতির উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিতে হবে এবং বৌদ্ধ সম্প্রদায়কে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রয়াস চালাতে হবে। আমরা বিশ্বাস করব যে আমরা বৌদ্ধ সমাজ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, এটুকু আমাদের কাজের মধ্যে প্রমাণ করতে হবে। এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা যেই ধর্ম মতেরই হই না কেন, আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। অশান্ত বিশ্বে শান্তির বার্তা আর বিভেদের মাঝে সম্প্রীতির ডাক, বুদ্ধের শিক্ষার আলোকে জীবন গড়ার বার্তাও ছিল বিশিষ্টজনদের বক্তব্যে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ধর্ম যার যার, রাষ্ট্র সবার মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি
সম্প্রীতি বজায় রেখে একটি সমতা ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।